হাই এভরিওয়ান, আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ব্যর্থতার গল্প। এবং ব্যর্থতার গল্প থেকে মানুষ যখন উঠে আসে সেই গল্প আমাদের সত্যি দুর্দান্ত লাগে। তো এইরকম একটা সিনেমা সাউথের বেরিয়েছিল যেটার নাম হচ্ছে হিন্দিতে উড়ান। এর প্রধান চরিত্রে ছিলেন সুরিয়াকে যারা চিনেন না তাদেরকে বলি, খুব কম মানুষ আছেন চিনেন না, তারপরেও বলি, যিনি হচ্ছেন রোলেক্স। তো তিনার একটা সিনেমা ছিল উড়ান, এবং সেটার একটা রিমেক সিনেমা অক্ষয় কুমার করতে চলেছেন যেটার নাম হচ্ছে সারফিরা। তো যেহেতু আমি সিনেমাটা দেখেছি এবং আমি আশা করি যে প্রত্যেকে দেখেছেন, এছাড়াও যদি প্রত্যেকে নাও দেখে থাকেন তাহলে আমি ডেফিনেটলি আপনাদেরকে বলতে পারি যে আপনারা এর অন্তত মুভি ক্লিপস বিশেষ করে দেখেছেন। ওই যে একটা সিন আছে দেখবেন যেখানে একটা মিলিটারি থাকবে সুরিয়া, এবং তিনি টাকা চাইবেন লোকের কাছে, তার বাবা মারা গেছে এবং তাকে দেখতে যাওয়ার জন্য একটা ফ্লাইটের স্পেশাল বা হাই টিকিট কেনার জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করবে না। তিনি বারবার রিকোয়েস্ট করবেন যে তিনি একজন আর্মিতে আছেন, তিনি তাদের টাকাটা ফেরত দেবেন। এই স্ক্রিপ্টটা আপনারা সবাই দেখেছেন। তো সেই সিনেমার রিমেক সিনেমা অক্ষয় কুমার করতে চেয়েছেন যেটার নাম সারফিরা। তো ডেফিনেটলি আমি দেখেছিলাম সিনেমাটা, তারপরেও এবার ট্রেলারটা কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে আমি কথা বলবো। তো সত্যিকার অর্থে বলতে গেলে আমি সত্যি আশা করিনি। আমি ভেবেছিলাম অক্ষয় কুমার হামেশাই যা করে, প্রত্যেকবারই যা করে, তিনি হু রিমেক করার চেষ্টা করেন এবং সবসময় তাই করেন, এবং তার সিনেমাগুলো ডেফিনেটলি ফ্লপ হয়। তো আমি জানি এই সিনেমাটা ফ্লপ হবে এবং ডেফিনেটলি ফ্লপ হবে আশা করি। তারপরেও আমি ট্রেলারের দিক থেকে বলবো যেটা ভালো হয়েছে না হয়নি। আমি সত্যিকার অর্থে বলছি যে ডেফিনেটলি আমাকে ট্রেলারটা অসাধারণ লেগেছে। বিশেষ করে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করেছি সেটা হচ্ছে ইমোশনাল মুমেন্ট। অক্ষয় কুমারের ইমোশন জায়গায় বা কমেডির জায়গাগুলো তিনি দুর্দান্ত করেছেন, এবং তিনি এই সিনেমায় যে খেটেছেন সেটা সত্যি খুব ভালো। এবং এখানে একটা জায়গায় সুরিয়াকে দেখতে পাওয়া গেছে। তো এটাও ভালো লেগেছে যে তার সিনেমা, তিনি এত ব্লকবাস্টার একটা সিনেমা বানিয়েছেন, সেটা তাকে এখানে রাখা হয়েছে। তো এই জিনিসটাও ভালো লেগেছে। মনে হয় এখানে একটা দুটো সিনে হয়তো তাকে থাকবে, পুরো সিনেমায় থাকবে না ডেফিনেটলি তিনি। তো সত্যিকার অর্থে এটা তিনি খুব ভালো খেটেছেন, কিন্তু তারপরেও যেহেতু রিমেক এখনকার দিনে চলছে না, আর অক্ষয় কুমারের এই মুভমেন্টের যেই রেপুটেশন সে অনুযায়ী সিনেমাটা চলবে না, তবে ডেফিনেটলি তার এই খাটার জন্য অন্তত আমাদেরকে তারিফ করা উচিত। এবং ডেফিনেটলি তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন, সেটা ট্রেলারের মাধ্যমে দেখতে পাওয়া যায়। বিশেষ করে প্রত্যেকের অভিনয় এবং তিনি নিজেকে যেভাবে ভেঙেছেন এবং তার লুক ওয়াইজ চেঞ্জ, এই সমস্ত জিনিস নিয়ে ওভারঅল এটা একটা দুর্দান্ত ট্রেলারের পরিপ্রেক্ষিতে বলছি। সিনেমাটা কেমন হবে না হবে সেটা আমি জানি না। তো ওভারঅল যারা দেখেননি, সারফিরা বলে একটা ট্রেলার এসেছে, ডেফিনেটলি আপনারা দেখেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন।